এখন হচ্ছে আমরা আমাদের যে সাইজগুলো আছে ওগুলো ভিউএক্স ব্যবহার করে আনবো। একইভাবে প্রোডাক্ট ব্র্যান্ড যেভাবে আনছিলাম ঠিক ওইভাবেই আনবো। তো এর জন্য আমরা হচ্ছে এইগুলো সব ক্লোজ করে দেই। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কন্ট্রোলারে জেসন রিটার্ন করতে হবে সাইজগুলা। তো আমি যদি ক্যাটেগরিজে যাই, ক্যাটেগরিজে এই যে অ্যাজাক্স হ্যান্ডেলটা আছে, তো এটা যদি কপি করে নিয়ে যাই আমাদের সাইজ কন্ট্রোলারে, এখানে পেস্ট করলাম। আমি শুধু রেসপন্সটা ইম্পোর্ট করব উপরে, এটা দেখাইছি অনেকবার। তো এটা হবে আমাদের, এখন হবে সাইজেস, সাইজেস, এটা হবে সাইজ, আমাদের সাইজ মডেল থেকে নিয়ে আসবে, ডাটাও যাবে আমাদের সাইজেস। এখানে আমরা সিলেক্ট ব্যবহার করব না, কারণ এটা হচ্ছে অল্প কিছু ফিল্ড থাকবে, তো এর জন্য সিলেক্ট ব্যবহার করার কোনো দরকার নেই। এটা হবে গেট সাইজেস, সাইজেস, ইয়েস, গেট সাইজেস। তো এখন আমরা রাউটে যাই, যেরকম ব্র্যান্ড প্রোডাক্ট ব্র্যান্ড ক্যাটাগরিতে তৈরি করছে এরকম এখানেও তৈরি করি। এটা হবে সাইজেস, সাইজেস, গেট সাইজেস, সাইজেস। আমার কন্ট্রোলার হবে সাইজ কন্ট্রোলার, এটা কপি করে নিয়ে গেলাম, এখানে পেস্ট করে দিলাম সাইজ কন্ট্রোলার। আচ্ছা, এখন আমরা চেক করি সাইজগুলো রিটার্ন করতেছে কিনা জেসন হিসেবে। তো আমরা যদি এখানে পেস্ট করি, সাইজ নামে তো নাই, তো এটা হবে সাইজেস, এস তো কপি করি নাই, এস এটা দেই, দেখেন এক্সেল এল এম রিটার্ন করতেছে, তার মানে আমাদের জেসন ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটার জন্য ভিএক্স একটা মডিউল তৈরি করব। তো এইখানে আমরা একটা মডিউল তৈরি করব সাইজেস নামে, সাইজেস। এটার ভিতরে আপনার কি কি থাকবে, গেটার্স থাকবে, গেটার্স জেএস, এরপর থাকবে আপনার ইন্ডেক্স থাকবে, জেএস থাকবে, এরপর আপনার মিউটেশনস থাকবে, এরপরে থাকবে হচ্ছে আপনার অ্যাকশনস। এখন হচ্ছে আমরা কপি পেস্ট করব, ক্যাটাগরিজ থেকে নিয়ে আসলাম, এখানে পেস্ট করলাম, এটা হবে সাইজেস, সাইজেস, এগুলো বাকি সবগুলো ঠিক আছে। তো আমাদের অ্যাকশনস টাইপও বানাতে হবে সাইজেস এর জন্য, যেমন গেট ব্র্যান্ডস, তেমনি গেট, আমি হচ্ছে একসাথে চেঞ্জ করে দিই সাইজেস, গেট ব্র্যান্ডস, এটা হবে সাইজেস, গেট সাইজেস। সাইজেস বানানো হলেও মিউটেশনস বানাতে হবে, মিউটেশনস এর কনস্ট্যান্ট, এটা হবে সাইজেস সেট, সাইজেস হয়ে গেল। এখন হচ্ছে ক্যাটাগরিজ এর অ্যাকশন, কপি, সাইজে যাই, অ্যাকশনস পেস্ট করলাম, এটা আমার হিট করবে সাইজেসে, এটা সেট করবে সাইজেস মিউটেশনসে, ডাটাই পাঠাবে, বাকি সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। গেট ক্যাটাগরিজ না, গেট সাইজেস, ওকে। আর কাজ হয়ে গেল এখানে। এরপরে আছে আমার মিউটেশনস, তো আমি ক্যাটাগরিজে মিউটেশনস নিলাম, কপি পেস্ট। মিউটেশনস কল হবে যখন গেট সাইজেস, তখন আমি স্টেটের সাইজগুলা পেলোডটা সেট করে দেবো এসআই। কই যাচ্ছে কিবোর্ড, সাইজেস ঠিক আছে। তো মিউটেশনস হয়ে গেলে এখন হচ্ছে গেটার্স, আপনার ক্যাটাগরি, ব্র্যান্ড আর সাইজ একইভাবে একই ফাংশনালিটি ইউজ করে হচ্ছে
হ্যাঁ, ভিউএক্স এর মাধ্যমে ডাটাগুলো নিয়ে আসতেছি। তো এর জন্য কপি করতেছি, সময় যেন কম লাগে এর জন্য। আর আপনার যদি বুঝতে সমস্যা হয় এটা কিভাবে, তাহলে ক্যাটাগরিজ যখন আমরা তৈরি করছি ওখানে বিস্তারিত বলা আছে কিভাবে এগুলা কাজ করে। তো এটা আবার দেখতে পারেন ভিডিওটা। তো গেটার্স এ যাই, পেস্ট করলাম। আমার হবে গেট সাইজেস, সাইজেস স্ট্যাটাস সাইজেস রিটার্ন করবে, সাইজেস। ওকে, হয়ে গেল। এখন হচ্ছে আমি মেন আমাদের যে স্টোরের ভিতরে মেন ইন্ডেক্স আছে সেখানে হচ্ছে ইনক্লুড করতে হবে মডিউলটা। এটা হবে সাইজেস, সাইজেস কমা দিলাম, সাইজেস। শেষ। আমাদের মডিউল ভিউএক্স এ সাইজেস এর জন্য ভিউএক্স করা হয়ে গেছে। তো আমরা অ্যাড প্রোডাক্টে যেমন ডিসপ্যাচ করতেছিলাম, আমরা মাউন্টেড এ যেমন গেট ক্যাটাগরিজ গেট ব্র্যান্ডের জন্য ডিসপ্যাচ করতেছিলাম অ্যাকশন, তেমনই হচ্ছে আমরা সাইজেস এর জন্য ডিসপ্যাচ করব। মানে অ্যাকশন কল হবে, কল হওয়ার পর সে এপিআই থেকে ডাটাগুলো এনে স্টেটে রাখবে। আমরা হচ্ছে পরে ম্যাপস গেটার্স গেট করে নিয়ে এসে ওগুলো ইউজ করব। তো ডিসপ্যাচ এটা হবে এসআই সাইজেস। তো স্টোর ডট ডিসপ্যাচ এটা হবে গেট সাইজেস। তো ডিসপ্যাচ হয়ে গেল। তো আমরা ম্যাপ করার আগে হচ্ছে একটু রিলোড দিয়ে ইন্সপেক্টে দেখে আসি যে ডিসপ্যাচ কি হচ্ছে কিনা আসলেই। আমরা যদি এটা নিচে নেই, আমরা যদি ভিউতে যাই, আমাদের ভিউএক্স স্টেটে আমাদের সাইজটা চলে আসার কথা, ব্র্যান্ড ক্যাটাগরি সাইজ। দেখেন সাইজের অ্যারেতে ৩টা আছে। এই যে এক্সেল চলে আসছে, তার মানে আমাদের স্টেটে ডাটা চলে আসছে, তার মানে সবকিছুই ঠিকঠাক আছে। তো এখন ম্যাপ, এখানে ম্যাপ করে নেই, কম্পিউটেড প্রপার্টি বানায় নেই, সাইজেস সাইজেস। হ্যাঁ, আর এখানে গেট ব্র্যান্ডস না, আমাদের গেটার্স এর নাম ছিল গেট সাইজেস। তাহলে আমি সাইজেস পেয়ে গেলাম। আমরা সাইজেস পেয়ে গেলাম। এখানে এখন আমাদের ডাটাগুলো সব আছে। এখন আমরা এগুলো ব্যবহার করব হচ্ছে আমাদের এই পাশে, এই ডাইনামিক ভ্যালুর জন্য। এই যে এখানে লোড হবে সাইজগুলো, এটার জন্য আমরা সিলেক্ট করছিলাম এই যে অপশন সিলেক্ট সাইজ। তো কি করব এখন, এটা একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দেই এমটি। আর এখন হচ্ছে এখানে অপশনের ভিতর আমরা লুপ চালাবো। আমাদের এখানে তো অ্যারে আসছে, আমাদের এখানে অ্যারে আছে সাইজগুলো। তো এই সবগুলা লুপ চালে অপশন তৈরি করব। তো অপশন এটা হবে ভি ফর, আমরা নেব আইটেম আর হচ্ছে ইন্ডেক্স। আইটেম না দিয়ে এটার নাম দিই আমরা সাইজ, সাইজ ইন্ডেক্স ইন সাইজেসের ভিতরে আমরা ওখান থেকে একটা একটা করে সাইজ বের করে নেব আর তার ইন্ডেক্সটা নেব, কারণ লুপ চালাচ্ছি আমরা। তো এখানে কিটা দিয়ে দিব, কিটা হবে ইন্ডেক্স। আর এখানে হচ্ছে আমরা ভ্যালুটা দেখাবো, ভ্যালুটা হবে সাইজ ডট সাইজ। তো ভ্যালুটা হবে সাইজ ডট সাইজ, কারণ সাইজের ভিতরে আমরা নেম ইউজ করছিলাম না। আমরা যদি আমাদের ডাটাবেস মডেলটা দেখি, এই যে দেখেন আমরা হচ্ছে কলামের নাম দিছিলাম ডাটাবেসের সাইজ, আর আমরা রিটার্ন আর এখানে ভেরিয়েবলের নামটা নিচে সাইজের জন্য সাইজ ডট সাইজ। এখানে অন্য নাম যদি নেন তাহলে হচ্ছে ওইটা ডট সাইজ। আর এখানে হচ্ছে অপশনে ভ্যালু দিতে হবে। তো অপশনে ভ্যালু হবে আইটেম ডট আইডি, অপশনে ভ্যালুটা হবে আইটেমের আইডি। তো অপশনে ভ্যালুতে এভাবে লেখা যাবে না, অপশনে ভ্যালু হচ্ছে ম্যাপ করতে হবে। ম্যাপ করলে আর সেকেন্ড উইকেট দেওয়ার দরকার নাই, আইটেমের আইডি। এখন যদি রিলোড দেই, আচ্ছা এরর আসছে, কি এরর আসছে দেখি, ক্যান নট রিড প্রপার্টি আইডি অফ আনডিফাইন্ড।
কি আবার উল্টা করছি? হ্যাঁ, এখন আইটেম কই পাবে? এটা তো সাইজ, আমরা তো সাইজ নাম নিছি। এখন কি এরর আসছে? এই যে আমাদের একটু সময় নিতেছে লোড হতে। তো এখন আমাদের এক্সএলএম চলে আসছে। তো আমি ভিউতে যাই, আমাদের কম্পোনেন্টে যাই, অ্যাড প্রোডাক্ট কম্পোনেন্টে যাই। এখানে ফর্ম ডাটার ভিতরে দেখেন আমরা এইগুলোর সাথে ম্যাপ করার জন্য কোনো কিছু তৈরি করি নাই। আর যেহেতু এটা ডাইনামিক হবে, ডাইনামিক বলতে কি অ্যাড করলে আরেকটা রো অ্যাড হবে, ডিলিট করলে ডিলিট হবে। তো সেটা আমরা হচ্ছে লোকাল স্টেটে একটা অ্যারের ভিতরে রাখবো, মানে যে কয়টা রো হবে সে কয়টা অ্যারের ভিতরে সে কয়টা আইটেম হবে। তারপরে হচ্ছে আমরা এগুলা ম্যাপ করব সেটার সাথে। তো তার জন্য হচ্ছে আমরা ফর্মের ভিতরে আমরা আইটেমস নামে একটা ভেরিয়েবল নেই। এটা হবে একটা অ্যারে যার ভিতরে অবজেক্ট ঢুকবে একটা করে। তো এই অবজেক্টে আমরা হচ্ছে একটা ডিফল্ট প্রথমে দিয়ে দিচ্ছি, সেটা হবে অবজেক্টের ডিফল্টটা হবে হচ্ছে প্রথম আমরা কি কি রাখতেছি এখানে, সাইজ আইডি, লোকেশন, কোয়ান্টিটি। তো আমরা একটা রাখবো সাইজ আইডি, ডিফল্ট নাল, কিছু নাই। এরপরে হবে লোকেশন, ডিফল্ট এমটি। এরপর হবে কোয়ান্টিটি, ডিফল্ট 0। এটা কেন করতেছি? কারণ আইটেমস মানে হচ্ছে আমাদের এই রো গুলা মাল্টিপল হবে। তো এই মাল্টিপলের ভিতরে ডাইনামিক, যেহেতু ডাইনামিক রো, তো আমরা কি করব, যখন অ্যাড করব তখন আরেকটা রো অ্যাড করব, সেটা আবার অ্যারের ভিতরে অটোমেটিক পুশ করিয়ে দেবো আমরা নিচে থেকে। তো এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের মেন অ্যারে, এর ভিতরে হচ্ছে আমাদের সাইজ, লোকেশন, কোয়ান্টিটি। এই আইটেমটা যেটা আছে এখানে, যে কয়টা আইটেম থাকবে ভিতরে আমাদের এখানে সেই কয়টা রো থাকবে। তো আমরা হচ্ছে এর জন্য এই যে বাইরে একটা রো নিয়েছিলাম, হ্যাঁ, ওই পুরাটাই হচ্ছে আমরা একটা লুপে চালাই দেবো ওই আইটেমস এর সাথে, মানে হচ্ছে ভিতরে যে কয়টা আইটেম থাকবে আমাদের সেই কয়টা রো হবে। তো এখানে আমি লিখলাম বিফোর, কিভাবে এটা আইটেমে দিলাম, ইন্ডেক্সে দিলাম, এন, এটা হবে ফর্ম ডট আইটেম, যে কয়টা আপনার ডিফল্ট। আচ্ছা আমি এটা করে নেই তারপর দেখাচ্ছি। এন, এরপর কি দিলাম, আচ্ছা কি দিলাম হচ্ছে ইন্ডেক্স। তো হয়ে গেল। এখন যদি আমি যাই এবং রিলোড দেই, দেখেন আমার একটা আইটেম আছে, কিন্তু আমি যদি এখানে ডিফল্ট এটা না দিতাম, ডিফল্ট অবজেক্টটা মানে শুধু এমটি অ্যারে রাখতাম, তাহলে আমার এখানে একটাও নাই অ্যারেতে। লুপ ঘুরে দেখতে একটাও নাই, তাহলে আমার এখানে একটাও আসতো না। তো আমি ডিফল্ট একটা দেখানোর জন্য হচ্ছে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে রাখলাম, ঠিক আছে। তো এখন যেটা নিচে নামাই দেয়, এটা একটু নিচে নামাই দেয়, এরপর হচ্ছে ফরম্যাটিং করে দেয়। আচ্ছা এখন দেখতে ঠিক আছে। তো এখন হচ্ছে এটার সাথে মডেলিং করতে হবে, মডেল বাইন্ডিং করতে হবে আমার সাইজ আইডির সাথে, লোকেশনের সাথে লোকেশন, কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটি। তো আমরা ভিতরে করি। তো এখন হচ্ছে আমি ভি মডেল করব। তো ভি মডেল কার সাথে করব? ভি মডেল করব এই যে আমরা এখানে আইটেম পাইতেছি আমার ফর্ম আইটেমস থেকে, মানে এখান থেকে যে কয়টা থাকবে আমি একটা একটা পাইতে থাকবো লুপ দিয়ে, তার সাথে প্রত্যেকটা এই ফিল্ডগুলো মডেল করে দেবো ভি মডেল। তো ভি মডেল আইটেম ডট আমার এটার জন্য সাইজ আইডি। তো একইভাবে এটা হচ্ছে আমাদের লোকেশনের জন্য, তাহলে ভি মডেল এটা হবে আইটেম ডট লোকেশন। আর এরপরে আছে আমাদের ভি মডেল আইটেম ডট এটা হবে কোয়ান্টিটি, ঠিক আছে। এখন যদি আমি যাই দেখি আমাদের এটা ঠিকঠাক মতো কাজ করতেছে না কি না, এটার জন্য আমাদের ফর্মেটে যে ফর্মটা ওপেন করে রাখতে হবে। তখন যদি আমি রিলোড দিই, আমাদের যেহেতু অ্যারেতে একটা যেহেতু সিলেক্ট সাইজে হচ্ছে আমার ভ্যালু দেওয়া ছিল না, তো এর জন্য হচ্ছে এটা অটোমেটিক সিলেক্ট হইতেছে না। তো এর জন্য হচ্ছে একটা অপশন আছে, অপশনটা হলো ডিফল্ট যদি নাল না দেই, তো অপশনটা কি, অপশনটা হচ্ছে আমরা তো এটার ডিফল্ট ভ্যালু দিয়েছিলাম এমটি, কিন্তু আমরা ডিফল্ট দিছি নাল। তো
এর জন্য হচ্ছে ওটা সিলেক্ট হচ্ছে না। এখন যদি আমরা এখানে এমটি করে দেই, এখন যদি এখানে রিলোড দেই, দেখেন সিলেক্ট সাইজ হয়েছে। তো আমরা যদি অ্যাড কম্পোনেন্ট থেকে ফর্মটা ওপেন করে আইটেমটা ট্র্যাক করি, আইটেমটা ওপেন করে একটা অবজেক্ট আছে, একটা অবজেক্টে লোকেশন আছে, কোয়ান্টিটি আছে, সাইজ আছে। তো আমি যদি সাইজটা সিলেক্ট করি, দেখেন সাইজের আইডি পেয়ে গেছে। এখন যদি আমি লোকেশনে কিছু লিখি, লোকেশনও পেয়ে গেছে। এখন যদি আমি কোয়ান্টিটি দেই, আমাদের কোয়ান্টিটিও চলে আসছে। তাহলে কি হচ্ছে, আমাদের ম্যাপিংটা ঠিক আছে। তো এখন নেক্সট ভিডিও হচ্ছে আমরা অ্যাড আইটেমের কাজ করবো, মানে এখানে অ্যাডে ক্লিক করলে আরেকটা রো হচ্ছে এন্ট্রি নেবে, আবার ডিলিটে ক্লিক করলে ওই রোটা চলে যাবে।